আমার অন্তর জুড়াইলা। ফারুকের মা নাই, এটা একটা অনেক কষ্ট ছিল। ফারুকের মা নাই, মার হাতের পায়নি, এগুলো আমি খুব খুব ইমোশনাল। আমাকে যখন বলছে যে ফারুকের মা নেই, ওকে মায়ের হাতে পায়নি, তো ও একটা ভালো একটা সংসার চায়। তো তখন আমি যখন রাজি হয়ে গেছি, তখন আলহামদুলিল্লাহ, তখন আমাকে কেউ আর পিছনে ফেরাতে পারেনি। আমার কাছে মনে হয় সংসারটা দুইজনের প্লাস মাইনাস করতে হয়। এবং ফারুক আমার বিয়ের আগে অনেক কিছু ফারুক সুবিধা অনেক কিছু আছে, অনেক স্ট্যান্ডার্ড বা যাই হোক, এটা ও ফিল্মের লোক ছিল, এটা থাকাটাই খুবই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। এবং ফারুক আমাকে একেবারে একদম প্রথমে সব কিছু অকপটের মধ্যে সব বলছে, আমার এই লাইফ ছিল একদমই আশ্চর্য জীবনে। এবং সে যে মানুষটা আমার জীবনে ঢুকলো, ও জাস্ট ইউটার্ন করলো। ও যে ইউটার্ন করে আমি তার পরবর্তীতে আমার ছেলে মেয়ে আসলো। এবং এই লম্বা জার্নিটাতে ও আমাদের ছাড়া কিচ্ছু বোঝে নাই, কিচ্ছু বোঝে নাই। অ্যাবসোলুটলি একটা ফ্যামিলি ম্যান ফারুক, অ্যাবসোলুটলি। এবং এর মধ্যে কিন্তু ও তোমার টাঙ্গালে যাচ্ছে, হয়তো কোনো একটা ইয়েতে সংগঠন কাজে, এর মধ্যে সে তোমার ফিল্মের ইয়েতে যাচ্ছে, অ্যাক্ট্রেসেস সবই করছে, এর মধ্যে বাজারও করছে, আমাদেরও সময় দিচ্ছে, সব কিছু করছে। এই মানুষটা সব দিক দিয়ে অনেক ব্যালেন্স করে সুন্দরভাবে চলতো। আর আমারটা শুধু ভাইয়া যদি আসলে ও বলতো, তোমাদের ও সিঙ্গাপুরে আমাকে বলছিল এখন ওর সময় আমাকে দাও, মানে এটা একটু অফ করে আমি বলছি, হ্যাঁ তোমার ও বলছিল, কথাটা ছিল যে কিতাবে পড়ছে, রাজা বাদশার কাছে শুনছে, বাট সত্যিকার আমি একটা জিনিস পেয়েছি, এটা আমার কাছে ভিডিও আছে। তো আমি আবার কফি খাচ্ছিলাম, কী পাঠালাম আমার বউ, তা আমি ভ্যাপে করে খাইতে দিছি। সত্যি মানুষের যে লাইফে যে একটা বউ হয়, এরকম কিছু ইয়ে আছে। এই ভিডিওটা আমি তোমাদের দিব না, এটা তোমার ফারুক আর আমার কথায় তুলসী যে কখনো একটা ভিডিও করছে আমার মেয়েকে, বুঝছো, তো আমি জানিও না ও এটা ভিডিও করতেছে। ওনার প্রায় সময়